নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে নতুন স্বাদে পাট শাক। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে রসুন বাটা। রসুনটা হালকা একটু ভেজে নেব। রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা ছোট সাইজের পেঁয়াজ কিন্তু কুচিয়ে এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু এক আটি শাক রান্না করছি সেই কারণে আমি লবণটা কিন্তু বুঝে ব্যবহার করলাম। আর এখানে কিন্তু আমি এই যে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছের মাথা, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। চিংড়ি মাছের মাথাটা কিন্তু আমি ভালোভাবে পেস্ট করেছি, কারণ ভালোভাবে পেস্ট না করলে কিন্তু এটা গলায় বাঁধার ভয় থাকে। তো ভালোভাবে বাছার পর কিন্তু আমি এটা পেস্ট করেছি। তো এখন ভালোভাবে আমি কষিয়ে নেব। ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি, যেহেতু শাক সেই জন্য চিনিটা আমি ব্যবহার করলাম। যাদের অপছন্দ তারা চিনিটা ব্যবহার করবেন না। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা পাট শাক, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সুন্দরভাবে কিন্তু মশলার সাথে পাট শাকটা আমি মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার এই রেসিপিটা একবার দেখার পর ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। নতুন বন্ধুও থাকলে আমার চ্যানেলে তাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু আমি শাকটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দেব 5 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি 5 মিনিট বাদে। শাকটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু আর একটু টানাতে হবে। একটু জল জল ভাব রয়েছে। শাক কিন্তু একটু শুকনো শুকনো টাইপের করে নিতে হয়, তো সেই কারণে অনেকটাই কিন্তু একটু জল জল ভাব আছে। এটা টানিয়ে নেব। পাট শাক ভাজাটা কিন্তু হয়ে গেছে। এই যে আর কিন্তু জল জল ভাব নেই, পুরো শুকিয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।